ওয়েলকাম টু স্টক স্টাডি। ইন্টারডে ট্রেডিং সাইকোলজির আমাদের একটা সিরিজ চলছে, ওই সিরিজেরই এটা 3 নম্বর ভিডিও। এর আগে আমি ইন্টারডে ট্রেডিং সাইকোলজির উপর দুটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা এখনও যারা ওই দুটো ভিডিও দেখেননি তারা আগে ওই দুটো ভিডিও দেখুন, তারপরে এই ভিডিওটি আপনার হেল্পফুল হবে। আর যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে বলবো, এটা আমাদের একটি এডুকেশনাল চ্যানেল। এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও খুব ইম্পর্টেন্ট আপনার লার্নিংয়ের জন্য। তো আপনি যদি স্টক মার্কেট ট্রেডিং করেন বা করতে চান, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনি ডিফারেন্ট সেগমেন্টে ভিডিও পেয়ে যাবেন। ক্যান্ডেলস্টিকের উপরে ভিডিও আছে, প্রাইস অ্যাকশনের উপরে, ফিউচার অপশন ট্রেডিংয়ের উপরে, ট্রেডিং সাইকোলজি, এছাড়াও বিভিন্ন বিষয়ের উপরে আপনি ভিডিও পেয়ে যাবেন। তো যারা এখনও এই ভিডিওগুলি দেখেনি তাদেরকে বলবো, আপনারা যদি স্টক মার্কেট লার্নিং করতে চান তাহলে এই ভিডিওগুলি দেখতে পারেন। আর আপনারা এখনও যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যখন আপনি ইন্টারডে ট্রেডিং করছেন, ইন্টারডে ট্রেডিং করার জন্য আপনার স্পেসিফিক কিছু ইনস্ট্রুমেন্টের উপরে ট্রেড করতে হবে। এবং এই স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট, সেটা হতে পারে স্টক, সেটা হতে পারে ইন্ডেক্স, সেটা আপনাকে আগে থেকে চুজ করতে হবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে, যারা নতুন ট্রেডিং করছেন, যারা ইন্টারডে ট্রেডিংয়ে নতুন এসছেন, তাদের জন্য আমি কিছু স্টক আপনাদের সিলেক্ট করে দেবো, যে স্টকগুলোতে আপনারা রেগুলার বেসিসে এখানে ট্রেড করতে পারেন। যারা মার্কেটে মোর দ্যান 1 ইয়ার 2 ইয়ার্স আছেন, তারাও মার্কেটে নতুন, যদি আপনি এখনও প্রফিটেবল না হন, দেখুন, যদি আপনি এখনও মার্কেটে লস করেন, যদি আপনি এখনও প্রফিটেবল না হন, সেক্ষেত্রে আপনি এখনও মার্কেটে নতুনই আছেন। কিন্তু যদি আপনি প্রফিটেবল হন, সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে আপনি নিজেকে আপগ্রেড করতে পারেন। আগামী দিনে আপনি নতুন নতুন স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি রিস্ক বাড়িয়ে সেখানে ট্রেড নিতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রফিটের পরিমাণও বাড়বে। তো দেখুন, যখন আপনি ওয়াচ লিস্ট বানাচ্ছেন, ওয়াচ লিস্ট বানানোর জন্য জেনারেলি আমরা সাধারণত যখন ট্রেড করি, সেক্ষেত্রে আমরা মার্কেট ডাইরেকশানে চলার চেষ্টা করি। মার্কেট ডাইরেকশান, দ্যাট মিনস নিফটি ব্যাঙ্ক নিফটির কোন দিকে মুভমেন্ট হচ্ছে। এবং আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যে যখন আপনি ইন্টারডে ট্রেডিং করছেন, সেই ইন্টারডে ট্রেডিং করার জন্য আপনার সেই স্টকগুলোকে চুজ করতে হবে যে স্টকগুলোর লিকুইডিটি, যে স্টকগুলোতে ভলিউম মার্কেটে বেশি থাকে। তো জেনারেলি আমরা জানি যে নিফটি 50 যে স্টকগুলো আছে, নিফটি 50 স্টকগুলোতে মার্কেটে ভলিউম বেশি থাকে। যে স্টকগুলো নিফটিতে হেভি ওয়েটেজ, দ্যাট মিনস যাদের ওয়েটেজ নিফটি 50-তে বেশি বা ব্যাঙ্ক নিফটিতে বেশি, ইন্টারডে তাদের মুভমেন্ট ভালো হয়, সেই স্টকে আপনি ভালো প্রেডিক্ট করতে পারবেন, সেখানে আপনি ট্রেডিং করতে পারবেন। যখন আপনি ফার্স্ট টাইম ট্রেডিং করছেন, 3 মাস 6 মাস, বা আমি আবারও বলছি, যারা এখনও প্রফিটেবল হননি তারা নতুন ট্রেডারদের মধ্যেই পড়ছেন। দেখুন, আজ থেকে যদি 4 বছর 5 বছর আগের কথা বলি বা 8 বছর আগের কথা বলি, তখন মার্কেটে বেশি ট্রেড হতো স্টকে, ইন্টারডে স্টকে ট্রেড হতো সব থেকে বেশি। বাট নতুন লাস্ট 2-3 বছর ধরে যদি আমরা দেখি, দ্যাট মিনস কোভিড-19-এর পরের থেকে একটা ট্রেন্ড এসছে মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি। এবং নিফটি ব্যাঙ্ক নিফটির অপশানের, দ্যাট মিনস ওপেন ইন্টারেস্ট যদি আপনি দেখেন, সেখানে ভলিউম কীভাবে বেড়েছে। আগে যেখানে ভলিউম হতো তার থেকে এখন ভলিউম বেড়েছে 3 গুণ 4 গুণ 5 গুণ ভলিউম বেড়েছে। এবং এক্সপায়ারি ডেতে দেখা যায় যে ওই ভলিউম 10 গুণ পর্যন্ত বেড়ে যায়। তো মার্কেটে একটা ট্রেন্ড এসছে যেখানে সবাই নিফটি ব্যাঙ্কতে ট্রেড করছে। কিন্তু আপনার যদি ট্রেডিং স্কিলটাকে ইমপ্রুভ করতে হয়, যে কোনো কাজ যখন আপনি করছেন, সেই কাজের জন্য আপনার যদি আগে ফোকাস থাকে প্রফিটের দিকে, যদি আপনার আগে ফোকাস থাকে টাকার দিকে, আগার পয়সার দিকে, সেক্ষেত্রে আপনি সেই কাজে কোনোদিন সাকসেস হবে না। তো এখানে আমি বলবো, আপনি আপনার স্কিলটাকে ইমপ্রুভ করুন। স্কিল যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইন্ডেক্সে আসুন এবং তারপরে আপনি ইন্ডেক্স থেকে প্রফিটেবল হবেন। তো স্কিল ইমপ্রুভ করার জন্য আগে আপনাকে স্টকে আসতে হবে। তো এরকম স্টক চুজ করে নিন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, দেখুন, আপনাদের জন্য আমি কয়েকটি স্টক এখানে সিলেক্ট করে রেখেছি। এখানে আমি মোটামুটি 20 স্টক সিলেক্ট করে রেখেছি এবং এই 20 স্টকের মধ্যে 10টা স্টক আপনি চুজ করে নিন বা 5টা স্টক আপনি চুজ করে নিন। ইনিশিয়ালি আমি আপনাকে বলবো 6টা থেকে 10টা স্টকের মধ্যে আপনি থাকুন। দেখুন, এই 6টা থেকে 10টা যে স্টক, এটা হতে হবে নিফটি 50-র যে হেভি ওয়েটের স্টক আছে, যেখানে ভলিউম সব থেকে বেশি হয়, সেই স্টকগুলো। তো এই স্টকগুলো যদি আপনি দেখেন, তাহলে কোন কোন স্টক এখানে আছে, এইচডিএফসি ব্যাঙ্ক থাকবে। এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েটেজ নিফটিতে 2nd পজিশনে আছে এবং ব্যাঙ্ক নিফটিতে 1st পজিশনে আছে। এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স নিফটিতে 1st পজিশনে আছে। তো এখানে আমার এইচডিএফসি ব্যাঙ্ক থাকবে, দেন এখানে আমার রিলায়েন্স থাকবে। যদি আমি আরও একটা দুটো ব্যাঙ্কে রাখতে চাই, সেক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, এদের মধ্যে, এই 4টের মধ্যে আপনি বাকি আরও একটা চুজ করে নিতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি, দ্যাট মিনস এখানে এইচডিএফসি যেটা আছে, ওয়েটেজ নিফটি
অনেকটা বেশি। তো এখানে আপনি এইচডিএফসিকে রাখতে পারেন অথবা আপনি বাজাজ ফাইন্যান্সকে রাখতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটাকে চুজ করতে পারেন। তাহলে এখান থেকে আমি পেলাম দুটো, এখান থেকে আমি পেলাম একটা, তিনটে, রিলায়েন্সকে রাখছি, এটা 4টে হয়ে গেল। টিসিএস, উইপ্রো, ইনফোসিস, এদের মধ্যে আপনি একটা চুজ করতে পারেন। তাহলে এখান থেকে হয়ে গেল আমার 5টা স্টক। এছাড়াও দেখুন ডিফারেন্ট যে সেক্টরগুলো আছে, ডিফারেন্ট সেক্টর থেকে আমাকে চুজ করতে হবে স্টক। দেখুন এখান থেকে বাকি যদি আপনি অটো সেক্টর থেকে দেখেন, এখান থেকে এই 4টে অটো স্টকের মধ্যে থেকে আপনি একটাকে চুজ করে নিতে পারেন। এখান থেকে স্টিল সেক্টর 3টে স্টক আছে, তার মধ্যে আপনি একটাকে চুজ করে নিতে পারেন। তার আগে উপরে ছিল 5টা, এখানে একটা 6টা, এখানে একটা 7টা। এছাড়া আপনি ডাবর বা হিন্দুস্তান ইউনিলিভার এর মধ্যে থেকে একটাকে চুজ করতে পারেন, এটা আমাদের এফএমসিজি সেক্টর থেকে। দেন যদি আমরা ফার্মা থেকে স্টক চুজ করি, সেখানে এখানে 3টে স্টক আছে, ডক্টর রেডি, ডেভিস ল্যাব অ্যান্ড সান ফার্মা, এখান থেকে আপনি একটা চুজ করতে পারেন। তাই দেখুন এখান থেকে উপরে 5টার, এখানে 4টে, তাহলে এখানে 9টা স্টক আমি আপনাদেরকে সিলেক্ট করে দিলাম, যে স্টকগুলোকে আপনি নিয়ে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, যেখানে এই ডেলি বেসিসে আপনি এই স্টকগুলোতে অ্যানালিসিস করুন। ডেলি অ্যানালিসিস, দ্যাট মিনস 1 ডে ক্যান্ডেলে দেখুন ইন্টারডে কি মুভমেন্ট হচ্ছে, তার বেসিসে আপনি পরের দিনের যে স্টক সিলেকশন হবে সেখান থেকে 2 থেকে 3টে স্টক আপনি সিলেক্ট করুন নেক্সট দিন ট্রেডিংয়ের জন্য। দেখুন এখানে আমি যে 9টা স্টক আপনাদেরকে বললাম বা 10টা স্টক আমি আপনাদেরকে বলছি, রোজ দিন এই 10টা স্টকে আপনি ট্রেড করবেন না। আপনি এই 10টা স্টকের মধ্যে থেকে 3টে স্টক বা 2টো স্টক আপনি চুজ করুন। বিভিন্ন ফ্যাক্টর থাকবে এর মধ্যে, ফিউচার ডেটা, অপশন ডেটা, প্রাইস অ্যাকশন, আপনি যা অ্যানালিসিস করতে পারেন, যেটুকু আপনার নলেজ আছে আপনি তার বেসিসে পরের দিনের জন্য যখন আপনি স্টক সিলেকশন করবেন, সেক্ষেত্রে আপনি 2টো স্টক চুজ করে নিন বা 3টে স্টক চুজ করে নিন, এবং সেই 2টো বা 3টে স্টকের উপরেই আপনি ট্রেডিং করুন। এবং এই যে 10টা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, বা আপনি যখন 10টা স্টকে চুজ করবেন, যখন আপনি অ্যানালিসিস করবেন, এটা ডেলি বেসিসে নেক্সট 3 মান্থ আপনি আগামী 3 মাস, একটা মাসে 20 থেকে 22টা সেশন থাকে যে সেশনে ট্রেডিং হয়, এবং 3 মাস, দ্যাট মিনস আগামী 60 থেকে 70 ট্রেডিং সেশনে আপনি ট্রেডিং করুন। আমি আপনাকে হলফ করে বলতে পারি, এটা যদি আপনি করতে পারেন, তাহলে আগামী 3 মাসে আপনার ট্রেডিং জার্নি, যেটা আপনি প্রিভিয়াস 1 ইয়ার থেকে হতে পারে, 2 ইয়ার থেকে হতে পারে, 2 মান্থ থেকে হতে পারে, দেখবেন সেটা অনেকটা ইমপ্রুভ হচ্ছে, সেটা অনেকটা হেলদি হবে, ইমপ্রুভ হবে। তো এটা যদি আপনি করতে পারেন, আপনার সিস্টেম ইমপ্রুভ হবে। দেন আগামী দিনে আপনি নিফটিতে আসতে পারেন, ব্যাঙ্ক নিফটিতে আসতে পারেন। দেখুন এখানে যখন আমি ট্রেড করতে বলছি আপনাদেরকে, ফিউচার অপশনে বলছি না, স্টকে ট্রেড করতে বলছি। স্টকে ট্রেড করলে কি হয়, যখন আপনি স্টকে পজিশন বানাচ্ছেন, আপনি ইনিশিয়ালি 50টা নিতে পারেন, 100টা নিতে পারেন, 200টা কোয়ান্টিটি নিতে পারেন ইন্টারে বেসিসে, সেক্ষেত্রে আপনার লিমিটেড লস হবে। কিন্তু যদি অপশান ট্রেডিং করেন, দেখুন অপশানে ডিফারেন্ট ফ্যাক্টর থাকে, সেখানে যখন প্রিমিয়াম যেটা মুভমেন্ট হয়, যে প্রিমিয়ামের মুভমেন্ট হয়, যে প্রিমিয়ামের মুভমেন্ট ডিফারেন্ট কারণে, ডেল্টা, ভেগা, গামা, থিটা, রো, অনেক কিছু ফ্যাক্টর থাকে যার বেসিসে সেখান থেকে অপশনের মুভমেন্ট হয়। ওপেন ইন্টারেস্ট, ডেটা, ফিউচারের ওপেন ইন্টারেস্ট, এগুলো সব কিছু কম্বাইনিং ফর্মই হচ্ছে অপশন অ্যান্ড ফিউচার। উইদাউট নলেজ, উইদাউট এক্সপিরিয়েন্স আপনি এখানে সাকসেস পাবেন না। দেখুন ইনিশিয়ালি তো আপনাকে প্রথম জানতে হবে যে এখান থেকে স্টকের মুভমেন্ট বা এখান থেকে ইন্ডেক্সের মুভমেন্ট কীভাবে হচ্ছে, ফার্স্ট প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দেন আপনি সেখান থেকে এটাকে ইমপ্রুভ করে নিয়ে আসুন অপশানে ডিফারেন্ট ফ্যাক্টরকে অ্যাড করান, দেন আপনি সেখান থেকে ইমপ্রুভ করতে পারবেন। আমি এটা বিলিভ করছি। আর একটা বিষয়, আমি বিলিভ করলে হবে না, আমি বিশ্বাস করলে হবে না, যখন আপনি ট্রেডিং করছেন, ট্রেডিং করার সময় আপনার মধ্যে বিলিফ যেটা ব্যাপারটা, বিশ্বাস যে ব্যাপারটা, এটা আপনার মধ্যে আনতে হবে। আপনাকে আপনার নিজের অ্যানালিসিসের উপরে বিশ্বাস রাখতে হবে, ফোকাস রাখতে হবে, লক্ষ্য স্থির রাখতে হবে। আপনাকে ওই 10টা স্টকের মধ্যে থেকে যে 2টো বা 3টে স্টক আপনি চুজ করেছেন, সেই 2টো বা 3টে স্টকের উপর আপনাকে থাকতে হবে। দেন আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। এর সঙ্গে সঙ্গে কনফিডেন্স, এই কনফিডেন্সটা আপনার গ্রো হবে অটোমেটিক্যালি। যখন আপনি বিলিভ করবেন, কোনো একটা সিস্টেমের উপর ফোকাস করবেন, নিজের উপর নিজের বিশ্বাস আসবে, তখন দেখবেন কনফিডেন্সটা অটোমেটিক্যালি গ্রো করতে স্টার্ট করবে। ট্রেডিংয়ের জন্য কনফিডেন্স গ্রো করা খুব দরকার। কনফিডেন্স ডেভেলপ না হলে আপনি এখানে কোনো দিনই সাকসেস পাবেন না। জেনারেলি সবার একটা লক্ষ্য থাকে এটাই, যে যখন আপনি ইন্টার ট্রেডিং করছেন, বা যখন 5,000 টাকা বা 10,000 টাকা বা 50,000 বা 1 লাখ, যে যেমনটি পারেন নিয়ে ট্রেডিংয়ে এসছেন, প্রথমে একটা লক্ষ্য থাকে যে ওভারনাইট কীভাবে আপনি বড়লোক হবেন, কীভাবে আপনি এখানে কোটিপতি হবেন, কীভাবে আপনি রিচেস্ট পারসন হতে পারবেন। বাট এরকমটা বাস্তবে হয় না। এখানে আপনার স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে। মেন হচ্ছে স্কিল। যদি আপনি স্কিল ইমপ্রুভ করতে পারেন, এটা 2 দিন, 4 দিন, 10 দিনের গেম নয়। এখানে আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে এটা আপনি লাইফ টাইম, আপনি লাস্ট দিন পর্যন্ত যতদিন এই পৃথিবীতে আছেন, সেই দিন পর্যন্ত আপনি এটাকে নিয়ে যেতে পারেন, কন্টিনিউ করতে পারেন। সো আপনাকে বুঝতে হবে যে
এটা রাতারাতি আমির হওয়ার, রাতারাতি রিচেস্ট পার্সন, রাতারাতি ধনী হওয়ার কোনো ইনস্ট্রুমেন্ট নয়। এখানে আপনাকে স্কিল ডেভেলপ যদি আপনি করতে পারেন, আপনাকে স্কিল বাড়াতে হবে, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারেন। এখান থেকে অনেক অপরচুনিটি আছে, আপনিও একদিন সফল সাকসেসফুল ট্রেডার হয়ে মার্কেটে কাজ করতে পারেন। আর আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো, আপনার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো। আর আপনারা এখনও যে চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তাহলে আগামী দিনে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি লাইক করেন, আপনারা যদি কমেন্ট করেন, শেয়ার করেন, আগামী দিনে এই সিরিজটা আরও কন্টিনিউ করবো, আরও নতুন নতুন অ্যানালিসিস ভিডিও, লার্নিং ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারবো, এবং সব কিছু ফ্রি অফ কস্ট। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।